সত্যিকার অর্থে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা আমরা এস্টাবলিশ করতে পারিনি। কোনো সরকারকেই আমরা বোঝাতে পারিনি যে ক্রিটিক্স আর ইয়োর বেস্ট ফ্রেন্ড, দে আর নট ইয়োর এনিমিজ। কিন্তু উই কুডন্ট মেক দেম বিলিভ। ওনারা সবসময় প্রশংসা পছন্দ করেন, সবসময় ওনাদেরকে আরও বেশি বড় বড় করে ছাপবো, ছবি ছাপবো। যখনই সমালোচনা হয় তখনই কেমন যেন একটা 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 পরিবর্তন ঘটে এবং আমাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করা হয়। এবং সত্যিকার অর্থে এই মিডিয়াস লয়্যালটি ইজ টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আমরা যারা মিডিয়াতে আছি আমাদের আসল লয়্যালটি হচ্ছে দেশের জন্যে, লয়্যালটি হচ্ছে জনগণের জন্যে, লয়্যালটি হচ্ছে আমাদের স্বাধীনতার জন্যে। কারো গোষ্ঠীর কোনো স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একটা স্বাধীন মিডিয়া কাজ করতে পারে না। আজকে আমরা ৫৩ বছর বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, এবং বিশেষ করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা অর্থাৎ ৯১ থেকে যখন জেনারেল এরশাদের অটোক্রেটিক রেজিমের পতন হয়, তারপরে থেকে আমরা যে একটা চেষ্টা করেছি সেটাও আস্তে আস্তে ব্যর্থ হয়েছে। এবং গত ১৫ বছরে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এটা একেবারেই এটা অলমোস্ট ধূলিসাতের মতন পরিণত হয়েছিল। যাই হোক, আজকে আমার একটাই আবেদন, আমি একটু আমার বক্তব্যটা ঘুরিয়ে নিচ্ছি। আমাদের যে প্রধান অতিথি আপনাকে এখানে ডেকে, আই ডোন্ট ওয়ান্ট টু এম্বারেস ইউ আসিফ, বাট মাই আর্নেস্ট রিকোয়েস্ট যে এই যে খুনের মামলায় যে সাংবাদিকদেরকে জড়ানো হচ্ছে, এটা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। পৃথিবীতে এখন আমরা বোধহয় সবচেয়ে ঊর্ধ্বতম দেশের মধ্যে যে সাংবাদিকরা হত্যার মামলায় জড়িত, আরে ভাই তারা যদি ইনোসেন্টও হয়, বাট এই মুহূর্তে তো আমি বিশ্বের সামনে ২৬৬ জন সাংবাদিক হত্যা মামলার অভিযুক্ত। তো হোয়াট সর্ট অফ এন ইমেজ ডাজ ইট গিভ ফর বাংলাদেশ দ্যাট ইউর জার্নালিস্টস আর ইনভলভ উইথ মার্ডার? আমাদের আইন উপদেষ্টা বারবার বলেছেন যে উনি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন। উনি এই আইনের এই যে প্রয়োগটা হচ্ছে, এটা উনি বলেছেন যে বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার আছে তার মামলা করার। আমি এটা মেনে নিচ্ছি ওনার কথা, কিন্তু আইনের অপব্যবহার যদি হয়, প্রতিনিয়ত হয়, মাসের পর মাস হয়, আজকে এই সরকার ৮ মাস ক্ষমতায় আছে, তো বুঝলাম প্রথম ১, ২, ৩ মাস আমি মেনে নিলাম তাদের ব্যস্ততার জন্য এদিকে কোনো নজর দিতে পারেন নাই, বাট আজকে তো ৮ মাস। আমি কি এই 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 স্টিগমার মধ্যে থাকবো? একটা সাংবাদিক খুনের মামলায়, হ্যাঁ সরকারকে আমি ধন্যবাদ দিই, তাদেরকে গ্রেফতার করে নাই, বাট তাদের বিরুদ্ধে তো মামলা হচ্ছে এবং তার জীবনটা তো প্রভাবান্বিত হচ্ছে। সে তো এই যে মব কালচারের মধ্যে সে তো বাইরে যেতে দ্বিধাগ্রস্ত, সে তার অফিসে যেতে দ্বিধাগ্রস্ত, তার সামাজিক একটা অপমান সারাক্ষণ হচ্ছে। তো এখানে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম আমাদের এডিটার্স কাউন্সিলের মিটিংয়ে, যে এতগুলো কেস না দেখলেও আপনারা যদি ৫-১০টা কেস হাতে তুলে নেন এবং এত ব্যস্ততার মধ্যে যদি এই সীমিত কয়েকটা কেস ইনভেস্টিগেট করে দেখেন যে এইখানে যারা বাদী তারা যে নামের মধ্যে সাংবাদিকদেরকে ঢুকিয়েছে তারা ওই সাংবাদিককে চেনেও না, হত্যা হয়েছে এক জায়গায় আর ওই লোক থাকে আরেক জায়গায়, কিন্তু মামলা ঢুকিয়ে দিয়েছে। আপনারা যদি ৫-১০টা কেসও যদি আইডেন্টিফাই করেন এবং তখন ওই বাদীদেরকে বলেন যে তুমি বুঝাও আমাকে তুমি কেন এই লোকের নামে মামলা দিয়েছ, এবং যেহেতু সে যদি বোঝাতে না পারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, এই ২-৩টা ঘটনা ঘটলেও কিন্তু এটা এই প্রবণতা বন্ধ হবে। আমি অনুরোধ করব আপনারা যখন বলেন যে এটা অধিকার আছে, আমাদের করার কিছু নাই, আইনের অপব্যবহার হলেও করার কিছু নাই। এবং এইটা শুনে যারা মামলা করে তারা তো আরো উৎসাহিত হয় যে সরকার বলে দিচ্ছে যে তাদের করার কিছু নাই, তো আমি লাগামভাবে মামলা দিতেই থাকি। এই পরিবেশটা কিন্তু সাংবাদিকদের সাংঘাতিক দুর্বল করছে, মনোবল নষ্ট করছে, তাদের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের সাংবাদিকতা করার স্পৃহা ধ্বংস হচ্ছে। আমি একদিকে সরকারকে প্রশংসা করি যে আগে সাংবাদিকদের উপরে অত্যাচার হতো সরকারের তরফ থেকে, এখন সরকার কিন্তু আমাদের কাজে হস্তক্ষেপ করে না।
এই জন্যে প্রশংসা। কিন্তু এই বাস্তবতা, আমার বিরুদ্ধে কালকে মামলা হয়ে যাবে, যাকে আমি চিনি না জানি না, সে মামলা দিচ্ছে, কোথায় দিচ্ছে, কোন শহরে দিচ্ছে, কিছু জানি না, এই পরিবেশে সাংবাদিকতা হতে পারে না। আমি আইন উপদেষ্টাকে অনুরোধ করছি, কেননা ওনার সারা জীবনেও কিন্তু উনি যখন এই ক্ষমতায় আসার আগে উনি কিন্তু স্বাধীন সাংবাদিকতার জন্য কাজ করেছেন। ওনার কলমে উনি সবসময় সাংবাদিকতাকে সমর্থন করেছেন। আমি জানি এটাই ওনার জীবনের দর্শন। তাহলে এই মুহূর্তে একটু কিছু করুন।